কণ্ঠের জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য তারা পানির উপরে ভেসে আসতো। এমনকি হযরত দাউদ নবী যখন জাবুর কিতাব তেলাওয়াত শুরু করে দিতেন, ওই মাছগুলো অচেতন হয়ে যেত। মাছ আদম, মাকে হাওয়া আনহা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেহেতু বাবা মা এক দুইজন, যার কারণে আমরা প্রত্যেকেই তাদেরই সন্তান। আর বোনা নবী বলেছেন, কান্নাকাটি শুরু করে দিল। ওই সাহাবীদের কান্না দেখে বিশ্বনবী মুস্কি হাসছিলেন। হাজারটা আলেম সাদা চামড়ার অধিকারী, তাও হযরত বেলালের মতো কালো চামড়ার অধিকারীর মর্যাদা নাই। বোঝাতে চেয়েছি, সমাজের ভিতরে ধনী গরিবের কোনো পার্থক্য নাই, সমাজের ভিতরে সাদা কালোর কোনো পার্থক্য নাই, আরব অনারবের ভিতরে কোনো পার্থক্য নাই। পার্থক্য হচ্ছে শুধু তাকওয়া, অর্থাৎ যে মানুষটা যত বেশি আল্লাহকে ভয় করবে, আল্লাহর কাছে ওই মানুষটার মর্যাদা সব চাইতে বেশি। হাজিরিন, কারণটা কি? আন্নাসু মিন আদম, পৃথিবীতে যত মানুষ বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষ বাবা আদম থেকে এসেছে। কার কাছ থেকে? কথা বলেন ভাই, কথা বলেন, কার কাছ থেকে? বাবা আদম থেকে। আপনাদেরকে একটু প্রশ্ন করি, ধরুন আপনার দুইটি সন্তান আছে, একজন সাদা চামড়ার অধিকারী আর একজন হচ্ছে কালো চামড়ার অধিকারী। আপনি যখন মারা যাবেন, বলেন তো দেখি, সাদা চামড়ার অধিকারী সে পাবে আপনার সম্পত্তির 3 ভাগ, আর কালো চামড়ার অধিকারী সে পাবে আপনার সম্পত্তির 1 ভাগ। এমনটা কি হয়? আর ভাই কথা বলেন না, দুটি সন্তান, একজন সাদা আরেকজন কালো, বাবা মারা গেলে যে উত্তরাধিকারীর ভিতরে যে সম্পদ বন্টন করা হয়, বলুন তো দেখি, যে সন্তানটা সাদা চামড়ার অধিকারী সে কি 3 ভাগ পায়? যে কালো চামড়ার অধিকারী সে কি 1 ভাগ পায়? তাহলে বাবা মারা গেলে সাদা চামড়ার অধিকারী সন্তান এবং কালো চামড়ার অধিকারী সন্তানের মধ্যে ওয়ারিশ সূত্রে কোনো পার্থক্য নাই। আছে কোনো পার্থক্য নাই। তাহলে বোঝা গেল, মহান রবের কাছে সাদা চামড়া হলেই যে সে আল্লাহর কাছে মর্যাদাবান, বিষয়টা এমনটা না। বরং আল্লাহর কাছে সবচেয়ে বেশি পাওয়ারফুল মর্যাদাবান হচ্ছে ওই ব্যক্তি যেই মানুষটার আছে তাকওয়া। যার যত বেশি তাকওয়া, যে মুত্তাকি, যে পরহেজগার, যে যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদাও তত বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আন্নাসু মিন আদম, সমস্ত মানুষ আদম থেকে এসেছে। আমাদের সবারই বাবা কি? আদম, মাকে হাওয়া আনহা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেহেতু বাবা মা এক দুইজন, যার কারণে আমরা প্রত্যেকেই তাদেরই সন্তান। আর আদমকে আল্লাহ পাক তৈরি করেছেন মাটি থেকে। কোথা থেকে? আরে ভাই কথা বলেন, কোথা থেকে তৈরি করেছে? মাটি থেকে। তাই আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। হাজিরিন, রমজান মাস আসতেছে, এক সামনের জুমার পরে আসতেছে। আপনারা জানেন আল্লাহ পাক আদম নবীকে তৈরি করেছেন 60 হাত লম্বা। কত হাত? ওয়া তুলুহু 60 জিরান। আমাদের বাবা আদম 60 হাত লম্বা ছিলেন। কত হাত? বলেন তো দেখি, আমি আর আপনি কত হাত? আপনারা প্রত্যেকে কত হাত? আপনার প্রত্যেকের নিজের হাতে 3.5 হাত। কয় হাত? কথা কি বুঝতে পারছেন তো? এই যে দেখেন, হিসাব করেন, 1 এই পর্যন্ত, 2 আর একটু যাবে, এরপরে এইদিকে এইভাবে শেষ পর্যন্ত দেখবেন কত হাত? 3.5 হাত। আমাদের বাবা হচ্ছে 60 হাত লম্বা, আর আমরা হচ্ছি কত? 3.5 হাত। 3.5 হাত। হ্যাঁ, ও বাবা আদম তার হাতে 3.5 হাত। কথা ঠিক, কিন্তু উনি 60 হাত লম্বা ছিলেন। বলেন তো আজকের মোটামুটি কত তালার উপরে? 60 হাত লম্বা যদি আমাদের বাবা আদম হয়, তাহলে মোটামুটি 6-7 তালা নাকি কন? আর ভাই কথা বলেন, 6-7 তালা বিল্ডিং আছে না?
ওই বিল্ডিং এর ছাদের উপরে আমাদের বাবা আদমের মাথা, জোরবো না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যদি আমরা যাই, আমরা প্রত্যেকে জান্নাতে যেতে চাইতো, প্রত্যেকে যেতে চাইতো। তো জান্নাতে গেলে আমাদের বাবা হবে 60 হাত লম্বা আর আমরা 3.5 হাত। কয় হাত? 3.5 হাত। তাহলে বড় ব্যবধান হয়ে গেল না ভাই? বলেন, ব্যবধানটা বেশি হয়ে গেল না? সব আল্লাহর খেলা। আসলে ব্যাপারটা এরকম না। হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী ইরশাদ করেন, আমার উম্মত যখন জান্নাতে যাবে, যাদেরকে আল্লাহ পাক জান্নাতে দিবেন, প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করার আগে তাকে 5টা মর্যাদা দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা মর্যাদা? আমি আর আপনি যদি জান্নাতি হই, আল্লাহ পাক 5 জন নবীর শ্রেষ্ঠ 5টা মর্যাদা দিয়ে আমাদেরকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন। কয়টা মর্যাদা? 5টা মর্যাদা পাবো। এই 5টা মর্যাদা 5 জন নবীর শ্রেষ্ঠ মুজিজা ছিল। সেই মুজিজাগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। আপনারা খুশি না বেজার? সেই 5টা কি কি? 1, বাবা আদম 60 হাত লম্বা। এই কারণে তার সন্তানেরা কিয়ামত পর্যন্ত যত সন্তান এই পৃথিবীতে আসবে, তারা যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ পাক ওই আদমের প্রত্যেকটা সন্তানকে 60 হাত লম্বা করে দিবেন। জোরে সুবহানাল্লাহ। কয় হাত? তাহলে আপনারা কিন্তু এই যে বডি আপনাদের, আমাদের এই 3.5 হাত কিন্তু আর থাকছে না। আমরা প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করার সময় 60 হাত লম্বা হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন, আপনারা খুশি না বেজার? তারপরে দ্বিতীয় যে মর্যাদা আল্লাহ পাক আমাদেরকে দিবেন, সেটা হচ্ছে সূরাত, সৌন্দর্য। কথা বলেন, কি সৌন্দর্য? অনেক মানুষ কালো আছে কিনা? কথা বলেন, অনেক মানুষ কালো আছে না? আল্লাহর নবী সাহাবীদের সামনে একদিন হাদিস বর্ণনা করছিলেন। আল্লাহর নবী বলেন, কালো কোনো মানুষ জান্নাতে যাবে না। কালো মানুষ কোন জান্নাতে যাবে না। কোন কালো মানুষ জান্নাতে যাবে না। এই কথা শোনার পর সাহাবীদের মধ্যে যারা একটু কালো চামড়ার ছিল, তারা অজস্র নয়নে কান্নাকাটি শুরু করে দিল। হায় আফসোস, হায় আফসোস, আমরা কালো মানুষ, আমরা কালো মানুষ, আমরা জান্নাতে যেতে পারবো না, নবী বলেছেন। কান্নাকাটি শুরু করে দিল। ওই সাহাবীদের কান্না দেখে বিশ্ব নবী মুস্কি হাসছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মুস্কি হাসছিলেন। নবী তাদেরকে সান্ত্বনা দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যাদেরকে আল্লাহ পাক কালো চামড়া দিয়ে তৈরি করেছে, চিন্তার কোনো কারণ নাই, আফসোসের কোনো কারণ নাই। তোমরা ঠিকই কালো মানুষরা জান্নাতে যেতে পারবে না, তবে হ্যাঁ, তোমরা যখন জান্নাতে যাবে, আল্লাহ পাক তোমাদেরকে ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে অত্যাধিক সুন্দর করে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। এখন বলেন, সাহাবায়ে কেরামের কান্না আর রইল? এখন সবাই হাসতেছে। মুস্কি হাসাটাও একটা সুন্নাত। মুস্কি হাসা কি সুন্নাত? হাজিরিন, তাহলে এই প্রসঙ্গে একটি কথা এসে যায়, আমাদের নবীর বিষয়টাও এসে যায়। আল্লাহর নবীর ইন্তেকালের পর কিছু তাবেঈ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলো, ওগো আম্মা জান, আমরা হাদিসে শুনতে পাই, পবিত্র কোরআনেও বলা হয়েছে, ইউসুফ নবী নাকি খুবই সুন্দর ছিলেন। ইউসুফ নবী খুবই সুন্দর ছিলেন। ওগো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইউসুফ নবীকে ব্যাপারে বলা হয়, ইউসুফ নবীর সৌন্দর্য আকৃষ্ট হয়ে লাকাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহ ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারান। ইউসুফ নবীর সৌন্দর্যে মোহিত হয়ে সেই যুগের নারীরা তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। কি করেছিল? কথা বলেন, হাতের আঙ্গুল। ইউসুফ নবীর সৌন্দর্যে তারা তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। ইউসুফ নবী এত সুন্দর ছিলেন, আমাদের নবী কি তাহলে সুন্দর ছিলেন না?
প্রশ্নটা জাগে কিনা? এই কথা বলার পর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইউসুফ নবীর সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সেই যুগের নারীরা তাদের আঙ্গুলের অগ্রভাগ কেটেছিল, কিন্তু লা রাআইনা আসহাবা জুলাইখা যুগের সেই যুগের নারীরা যদি তারা আমার নবীকে দেখতো, লা কাত্তা'না আইদিয়াহুন্না লা তাকতি'ল কুলুবি বিআইদি। জুলাইখার নারীরা, সেই যুগের জুলাইখার নারীরা সেই যুগের ইউসুফ নবীর সৌন্দর্য দেখে যারা হাত কেটেছিল, ওই নারীরা যদি আমার রাসূলকে তারা দেখতো, তাহলে তারা তাদের আঙ্গুলের অগ্রভাগ নয়, বরং তারা তাদের কলিজা কেটে ফেলতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী এত সুন্দর ছিলেন। বলুন তো দেখি, আমাদের স্ত্রীরা আমাদের জন্য কোন প্রকার তারা কবিতা রচনা করে না? করে? আপনার স্ত্রী আপনার জন্য কবিতা রচনা করেছে? করে নাই। আমাদের নবী কেমন সুন্দর ছিলেন! আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর সৌন্দর্যের উপরে তিনি কবিতা রচনা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিভাবে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, ওয়া শামসি আফদালু শামসিস সামাই, ফাইন্না শামসা তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রশংসায় কবিতা বলছেন, আর এই কবিতার অর্থ হচ্ছে লানা শামসুন। আম্মাজান আয়েশা বলেন, আমাদের একটা সূর্য আছে, ওয়ালিল আফাকে শামসুন, আর এই পৃথিবীরও একটা সূর্য আছে। আমাদের একটা সূর্য আছে, তার মানে হচ্ছে বিশ্বনবী। এই সূর্য দ্বারা কাকে উদ্দেশ্য? বিশ্বনবী। আর এই পৃথিবীর জন্য একটা সূর্য আছে। আম্মা দাদায় দুনিয়ার সূর্য দিনে উদিত হয়, দুনিয়া আলোকিত করে। ওয়া শামসি তাতলু বাদাল ইশা, আর আল্লাহ পাক আমাদের নারীদেরকে যেই সূর্য দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সূর্যটা আমাদের রাত্রে উদিত হয়, রাত্রে এসে অন্ধকারকে দূর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী এত সুন্দর ছিলেন। সেই নবীকে দেখতে চাই তো আমরা প্রত্যেকে? কথা বলেন, আমরা প্রত্যেকে নবীকে দেখতে চাই। হাজিরিন, বলছিলাম যে আমাদেরকে জান্নাতে প্রবেশ করানোর সময় 5টা মর্যাদা দিয়ে আল্লাহ পাক প্রবেশ করাবেন। এক, প্রত্যেকে 60 হাত লম্বা হয়ে যাব, আমাদেরকে আল্লাহ পাক 60 হাত লম্বা করে দিবেন জান্নাতে গেলেন। 2, সৌন্দর্য, এই সৌন্দর্য আল্লাহ পাক আমাদেরকে দান করবেন ইউসুফ নবীর সৌন্দর্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকে কেমন সুন্দর হবেন? ইউসুফ নবীর সৌন্দর্য আল্লাহ পাক আমাদেরকে দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। 3, আমাদের একটা বয়স দেওয়া হবে, বয়স, হায়াত। কারো কারো বয়স 70-80 বছর আছে কিনা? কথা বলেন। এই বুড়া মানুষ তো জান্নাতে যাইয়া কোনো লাভ নাই, কিন্তু বুড়া মানুষগুলো আর বুড়া থাকবে না। আল্লাহ পাক তাদের প্রত্যেককে 33 থেকে 40 বছর অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের বয়স দান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কার বয়স পাবো? হায়াত পেয়ে যাব, বয়স পাবো, যৌবন পাবো, হযরত ঈসা আলাইহিস সালামের বয়স পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, আলোচনা শেষ করে দেব। 3টা গেল। 4 নাম্বার হচ্ছে কণ্ঠ। কণ্ঠ, কণ্ঠ দেখেন না, এক এক কণ্ঠে এক এক ধরনের সৌন্দর্য আছে কিনা? কথা বলেন। কণ্ঠের সৌন্দর্য আপনারা জানেন, নবীদের মধ্যে শ্রেষ্ঠ কণ্ঠের অধিকারী ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। হযরতে দাউদ নবী আল্লাহ পাক
তিনার ব্যাপারে পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা জাবুরা, আমি দাউদ নবীকে জাবুর কিতাব দিয়েছি। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিরা দাউদ নবীর চতুর্দিকে ওই জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য বসে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি নদীর পাশে গিয়ে, সমুদ্রের পাশে গিয়ে দাউদ নবী জাবুর কিতাব তেলাওয়াত করতেন। এমন সময় সমুদ্রের অতল গভীর থেকে, নদীর অতল গভীর থেকে মাছগুলো দাউদ নবীর কণ্ঠের জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য তারা পানির উপরে ভেসে আসতো। এমনকি হযরতে দাউদ নবী যখন জাবুর কিতাব তেলাওয়াত শুরু করে দিতেন, ওই মাছগুলো অচেতন হয়ে যেত। মাছ, নদীর মাছ, সমুদ্রের মাছ অচেতন হয়ে যেত। যে কোনো ব্যক্তি ওই বিশাল বিশাল মাছ তাদেরকে কোলে নিয়ে নিতে পারতো। জোরে বলো সুবহানাল্লাহ। মানুষ বেহুশ হয়ে যায় না? আরে ভাই কথা বলে, মানুষ বেহুশ হয়ে যায় না? অচেতন হয়ে যায় না? হুশ আছে, মানে নিঃশ্বাস আসে যায় কিন্তু নড়াচড়া করে না। তেমনি ভাবে দাউদ নবী যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের অতল গভীরের মাছ তার উপরে ভেসে আসতো দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য। আর এই শুনতে শুনতে তারা অচেতন হয়ে যেত। যে কোনো ব্যক্তি এই মাছগুলোকে ধরে নিয়ে আসতে পারতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ যদি দয়া করে আমাদেরকে, তার রহমতের গুণে যদি আমাদেরকে জান্নাত দেয়, তাহলে নবী বলেন আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা মানুষকে যখন জান্নাতে প্রবেশ করাবেন, তখন কণ্ঠের একটা সৌন্দর্য দিবেন, কণ্ঠের একটা সুরেলা কণ্ঠ দিবেন। ওই কণ্ঠটা আল্লাহ পাক প্রত্যেকটা জান্নাতীকে দিবেন দাউদ নবীর কণ্ঠের সুর। জোরে না সুবহানাল্লাহ। কোন নবীর? দাউদ নবীর কণ্ঠের সুর আমাদেরকে দিবেন। 5 নাম্বার হচ্ছে, আমরা যদি জান্নাতে যেতে পারি, আল্লাহ পাক আমাদেরকে ভাষা দিবেন। ভাষা, এখন আমরা প্রত্যেকে বাংলা ভাষায় কথা বলি, কেউ ইংরেজি। পৃথিবীতে প্রায় 4,500 জীবন্ত ভাষা আছে, কারো কারো মতে 7,500 জীবন্ত ভাষা। বুঝেন তো যে মানুষ এখনো কথা বলে, প্রায় 4,500-এরও বেশি ভাষায় সারা পৃথিবীতে মানুষ কথা বলে। তো আমরা বাংলাদেশে, আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমরা কথা বলি কোন ভাষায়? আমাদের মাতৃভাষা কি? ভাই কথা বলেন, মাতৃভাষা কি? বাংলা। বাংলাতে কথা বলি। কিন্তু আমরা যদি জান্নাতে যেতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে এই বাংলা ভাষায় কথা বলার প্রয়োজন পড়বে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জবানটাকে আরবি করে দিবেন। অর্থাৎ আমরা মরে যাওয়ার পর থেকে আমরা জান্নাত পর্যন্ত যদি পৌঁছতে পারি, আমরা প্রত্যেকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের ভাষা আরবি ভাষা আল্লাহ পাক আমাদেরকে দান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে গেলে আমরা কোন ভাষায় কথা বলবো? ভাই কথা বলেন, কোন ভাষায়? আরবি ভাষায় কথা বলবো। হাজিরিন, পবিত্র কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে? বলেন, কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষায়। ঠিক কিনা কথা বলেন? তারপরে হাদিসের ভাষা কি? আরবি। নামাজের ভাষা কি? আরবি। মসজিদে জুমার দিন ইমাম সাহেব যে খুতবা দেয় কোন ভাষায়? আরবি ভাষায়। এই জন্য আমরা মারা গেলেও দেখবেন জানাজার নামাজ কোন ভাষায় হয়? ভাই কথা বলেন, একটা মানুষ মারা গেলে জানাজা কোন ভাষায় হয়? আরবি ভাষা। মানুষকে যখন কবরে রাখা হয় তখন কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আরবি ভাষায় বলে, ঠিক না?